নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের বিস্তারিত আবহাওয়ার খবরে। বর্ষার এই সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে আবহাওয়ার পরিস্থিতি বারবার পরিবর্তন হচ্ছে। কোথাও আকাশে রোদ দেখা মিলেছে, আবার কিছু সময় পরেই আকাশ ঢেকে যাচ্ছে কালো মেঘে। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি, আবার কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। ফলে বাইরে বেরোনোর আগে নিজের এলাকার আবহাওয়ার পরিস্থিতি জেনে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় দিনের বিভিন্ন সময়ে মেঘলা আকাশ দেখা যেতে পারে। সকাল থেকে আকাশে মেঘের আনাগোনা থাকলেও সব জায়গায় একই সঙ্গে বৃষ্টি নাও হতে পারে। তবে দুপুরের পর থেকে বিকেল এবং সন্ধ্যার দিকে স্থানীয়ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়তে পারে। কোনো কোনো এলাকায় অল্প সময়ের জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, আবার কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে বেশি হতে পারে। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন এলাকাতেও আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। কোথাও আকাশ মেঘলা থাকবে, আবার কোথাও হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। বিশেষ করে বিকেলের দিকে মেঘের ঘনত্ব বাড়লে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকাগুলির বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সমুদ্রের কাছাকাছি এলাকায় আকাশ মেঘলা থাকার পাশাপাশি দমকা হাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। যারা নদী, সমুদ্র বা উপকূলবর্তী এলাকায় কাজ করেন তাদের স্থানীয় আবহাওয়ার দিকে বিশেষ নজর রাখা উচিত। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়াতেও স্থানীয়ভাবে বৃষ্টি হতে পারে। পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় দিনের দ্বিতীয় ভাগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। তবে মনে রাখতে হবে, এই ধরনের বৃষ্টি অনেক সময় খুবই স্থানীয় হয়। হঠাৎ একটি এলাকায় প্রবল বৃষ্টি হলেও তার কাছাকাছি অন্য এলাকায় শুধু মেঘলা আকাশ থাকতে পারে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদের বিভিন্ন এলাকাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। কোথাও হালকা বৃষ্টি হতে পারে, আবার কোনো কোনো এলাকায় বজ্রপাতের সঙ্গে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তাই আকাশের পরিস্থিতি হঠাৎ পরিবর্তন হলে সতর্ক থাকা জরুরি। উত্তরবঙ্গের পরিস্থিতির দিকেও নজর রয়েছে আবহাওয়া দপ্তর। পাহাড়ি এলাকায় বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকতে পারে। দার্জিলিং ও কালিম্পংয়ের পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং আশেপাশের এলাকার বিভিন্ন সময়ে বৃষ্টি হতে পারে। পাহাড়ি এলাকায় টানা বৃষ্টি হলে রাস্তা পিছল হয়ে যাওয়ার পাশাপাশি ছোট নদী ও পাহাড়ি ঝর্ণার জলস্তর পরিমাণ বাড়তে পারে। তাই পাহাড়ে যাতায়াত করার সময় স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলা এবং আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি জেনে নেওয়া অত্যন্ত জরুরি। বর্ষার এই আবহাওয়ায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে বৃষ্টি না হলেও অনেক সময় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। বৃষ্টি শুরু হলে কিছু সময়ের জন্য তাপমাত্রা কমে গিয়ে স্বস্তি মিলতে পারে, কিন্তু বৃষ্টি থেমে যাওয়ার পর বাতাসে আর্দ্রতার পরিমাণ আবার অস্বস্তিকর পরিবেশ তৈরি হতে পারে। শহরাঞ্চলের বৃষ্টির সময় আরও একটি সমস্যা দেখা দিতে পারে। রাস্তায় জল জমা এবং যানজট। অল্প সময়ের মধ্যেই বেশি বৃষ্টি হলে নিচু এলাকায় জল জমতে পারে। অফিস, স্কুল, কলেজ কিংবা অন্যান্য কাজে যারা বাইরে বেরোবেন তাদের এই বিষয়টি মাথায় রাখা উচিত। বিশেষ করে বাইক এবং স্কুটার চালকদের সাবধানে চলাচল করতে হবে। বৃষ্টির সময় রাস্তা ভিজে গেলে গাড়ির চাকা পিছলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই গাড়ির গতি কমিয়ে চালানো, সামনে থাকা গাড়ির সঙ্গে পর্যাপ্ত দূরত্ব বজায় রাখা এবং হঠাৎ ব্রেক না মারাই নিরাপদ। বজ্রপাতের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আকাশে কালো মেঘ জমলে বজ্রপাত শুরু হলে খোলা মাঠ, ফাঁকা জায়গা কিংবা বড় গাছের নিচে দাঁড়ানো উচিত নয়। বিদ্যুতের খুঁটি, ধাবত কাঠামো বা খোলা বারান্দার অবস্থান করাও এড়িয়ে চলাই ভালো। সম্ভব হলে যত দ্রুত সম্ভব পাকা বাড়ির ভেতরে চলে যাওয়াই উচিত। কৃষকদের জন্য আবহাওয়ার এই পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃষ্টির পরিমাণ এবং জমিতে জল জমার পরিস্থিতির দিকে নজর রাখতে হবে। অতিরিক্ত জল জমে গেলে নিজ জমির ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে, আবার বৃষ্টির পরিমাণ কম হলে সেচের প্রয়োজন হতে পারে। তাই এলাকার বাস্তব পরিস্থিতি থেকে কৃষিকাজের পরিকল্পনা করাই ভালো। সব মিলিয়ে বর্ষার প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা বজায় রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে বৃষ্টির পরিমাণ সব জায়গায় সমান হবে না এবং স্থানীয়ভাবে আবহাওয়ার পার্থক্য দেখা যেতে পারে। আগামী সময়েও আবহাওয়ার এই পরিবর্তনশীল অব্যাহত থাকতে পারে। কখনো মেঘলা আকাশ, কখনো রোদ এবং তারপরেই হঠাৎ বৃষ্টি। বর্ষাকালে এমন পরিস্থিতি স্বাভাবিক। তাই শুধু সকালের আকাশ পরিষ্কার দেখে দিনের বাকি সময়ে আবহাওয়া সম্পর্কে নিশ্চিত হওয়া ঠিক হবে না। বিশেষ করে বিকেলের দিকে যারা বাইরে থাকবেন তারা আকাশের দিকে নজর রাখবেন। হঠাৎ কালো মেঘ জমলে কিংবা বজ্রপাত শুরু হলে নিরাপদ জায়গায় চলে যাবেন। সঙ্গে ছাতা রাখবেন এবং প্রয়োজনীয় বৃষ্টির সময় কিছুক্ষণ অপেক্ষা করে তারপর রাস্তার বেরোবেন। আজকের বিস্তারিত আবহাওয়ার খবর এই পর্যন্তই। আপনার এলাকার এখন আকাশ কেমন রয়েছে, বৃষ্টি হচ্ছে কিনা, বৃষ্টি হলে কতটা হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। প্রতিদিনের আবহাওয়ার খবর, বৃষ্টির
বৃষ্টির আপডেট, তাপমাত্রার পরিবর্তন এবং রাজ্যের বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এমনই নিয়মিত আবহাওয়ার আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আবারও একটি আবহাওয়ার খবর নিয়ে খুবই শীঘ্রই হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।